আজকে গিয়েছিলাম স্বাদের ছোঁয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা জামালপুরের মধ্যে বিখ্যাত হয়ে গেছে অলরেডি তার পোড়া রুটি আর চায়ের জন্য। কুষ্টিয়ার যেই বিখ্যাত পোড়া রুটি আছে সেটা তারা অ্যাডপ্ট করেছে জামালপুরে। তারা রুটির উপরে কনডেন্স মিল্ক এবং চিনির একটি আস্তরণ দিয়ে গ্যাসের আগুনে সেটা পুড়িয়ে নেয় এবং তারপর তা পরিবেশন করে। কেউ কেউ একটু কড়াভাবে পোড়ানো পছন্দ করে, তাদের বললে তারা সেটা করে দেয়, কড়াভাবে রুটিটা পুড়িয়ে দেয়। মাত্র 6 মাসেই কাপের পর কাপ চা বানাতে হয় সন্ধ্যার পর থেকে। বেশ ভালো একটা ভিড় লেগে থাকে সন্ধ্যার পর থেকেই। চায়ের কোয়ালিটি বেশ ভালো, চায়ের মধ্যে প্রচুর পরিমাণে মালাই দেওয়া থাকে এবং খেতেও খুবই সুস্বাদু লাগে। আজকে আমার সাথে আমার মাম্মা গিয়েছিল সাথে, আপনাদের হাই দিচ্ছে সবাইকে। শুধু মাম্মা না, মাম্মার মাম্মা এবং মাম্মার মাসিমণিও গিয়েছিল সাথে। এই দোকানটার বয়স 6 মাস। বয়স কম হলেও সেলিম ভাই খুব সুন্দর করে যত্ন করে দোকানটা রেখেছে, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। বেশিরভাগ জিনিসই সেলিম ভাই নিজের হাতেই করে, নিজের হাতে করতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধুমাত্র পোড়া রুটি এবং চাই নয়, অন্যান্য আরও কিছু মেনু তিনি অ্যাড করেছেন বেশ কিছুদিন হলো। যে আইটেমটি তিনি বানালেন এটি চকলেট মিল্কশেক। আমার মেয়ে এটা খেয়ে বেশ প্রশংসা করেছে। সেলিম ভাই মূলত হচ্ছে আমাদের কমিউনিটিতে উনি আরবি পড়াতে যেতেন, উনি ছিলেন হচ্ছে আরবি শিক্ষক। তো তারপর থেকেই সেখান থেকেই উনি ওনার পরিকল্পনা যে উনি হচ্ছে উদ্যোক্তা হবেন। তো সেলিম ভাইয়ের সব থেকে মূল্যবান যে জিনিসটা বা সেলিম ভাইয়ের সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে সেলিম ভাইয়ের হাসি। সেলিম ভাইয়ের একটা অসাধারণ হাসি আছে, হ্যাঁ, তো যেটা আসলে মনোমুগ্ধকর। তো সেলিম ভাই, উদ্যোক্তা হিসেবে কেমন সফলতা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো। আচ্ছা, চাকরি করতাম আগে একটা সময়, প্রায় 9-10 বছর মতো চাকরি করছি। তারপরে হচ্ছে এখানে আর কি মূলত ব্যবসাটা দিচ্ছি। মানে প্রশ্ন করেন যে সফলতার পিছনে অবদান কার? মানে একজন মানুষ থাকে না, প্রতিটা মানুষের জীবনে একটা সফল হওয়ার পিছনে একজনের সাপোর্ট থাকে। সেই সাপোর্টটা আমারও আছে, একা একা এই পর্যন্ত আসতে পারি না। তো সেই সাপোর্টটা হচ্ছে আমার ওয়াইফ। আমি সম্পূর্ণ ক্রেডিট তাকে দিতে চাই, কারণ হচ্ছে আমি একাই পর্যন্ত আসতে পারি না। এর পিছনের গল্প হচ্ছে, আমি মূলত এটা তো কুষ্টিয়ার বিখ্যাত, কুষ্টিয়াতে আমার ওয়াইফ সহ বাচ্চা সহ গেছিলাম, তখন থেকে শিখে এসে দুজনেই শুরু করছিলাম প্রথমে। তো ওই পুরোটা আসলে সাপোর্ট দিচ্ছে আমার। তারপর হচ্ছে আস্তে আস্তে কর্মচারী নেওয়া হয়েছে, এই আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই? জি, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ এটা করবো। প্লাস হচ্ছে যদি আল্লাহ তাআলা সফলতা দেয় আরো ভালোভাবে বড় কিছু করার চিন্তা ভাবনা আছে, দোয়া করেন ভাই।